কম বেশি আমরা সকলেই জানি যে ধীরে ধীরে রান্না করলে রান্নার স্বাদ খুবই ভালো আসে। তবে দিন দিন যা ব্যস্ততম হয়ে চলেছে আমাদের জীবন, তাতে ধীরে ধীরে রান্না যেন এক প্রকার বিলাসিতা। আর তাছাড়া এই গরমে যতটা কম সময় রান্নাঘরে দেওয়া যায় ততই ভালো। তা বলে কি স্বাদের সাথে কম্প্রোমাইজ করব? না না, একেবারেই না। তাই আজ আপনাদেরকে দেখাবো খুবই কম সময় অথচ খুবই সুস্বাদু এক মাংস রান্নার পদ্ধতি। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এখানে ইতিমধ্যেই পেঁয়াজ কোচানো শুরু হয়ে গেছে। এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্যে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হচ্ছে একটা বড় সাইজের টমেটো। এখানে আদা এবং রসুনের খোসা ছাড়িয়ে বেটে নেওয়া হয়ে গেছে। আজ ব্যবহার করা হবে লঙ্কা বাটা। আমরা এখানে 1 কেজি মাংসের জন্যে 4টে শুকনো লঙ্কা এবং 4টে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি। যেহেতু আমরা রান্নাঘরেতে কম সময় দেব বলেছি, তাই মুরগির মাংস হলেও আমরা এটিকে ম্যারিনেট করে রাখব। এখানে দেওয়া হচ্ছে তেজপাতা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা, বেটে রাখা লঙ্কা, কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা পেঁয়াজ এবং সর্ষের তেল দিয়ে এই মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেব আমরা 1 ঘন্টার জন্য। বাঙালির রান্না আলু ছাড়া অসম্পূর্ণ, তাই এখানে আমাদের প্রস্তুতি চলছে আলু ভেজে নেওয়ার। কড়ায় তেল দেওয়া হয়েছে। এই তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে নেব কেটে রাখা আলুগুলোকে এবং এই আলুগুলোকে একবার ভালো করে নাড়াচাড়া করিয়ে নিয়ে এর ওপর দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো নুন এবং কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আমাদের এখানে আলু ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে এলাচ আর কাবাব চিনি মা ফাটিয়ে নিচ্ছে, যাতে তেলে দেওয়ার পর এগুলি আর না বেশি ফেটে যায়। আর দেওয়া হবে তেজপাতা এবং শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েই মা এখানে দিয়ে দিল গোটা রসুন ফোড়ন। এই গোটা রসুন ফোড়ন আপনার মাংস রান্নাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে। এরপর এখানে মা দিয়ে দিয়েছে বাকি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন এবং কিছুটা পরিমাণ চিনি। এতে পেঁয়াজের রং খুবই ভালো আসে, পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। দেখুন আমাদের এখানে পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া হলো কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোকে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একবার চাপা দিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস আর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবং এটিকে চাপা দিয়ে দিতে হবে কিছুটা সময়ের জন্যে। এইরকমভাবে চাপা দিয়ে দিলে মাংস নিজের থেকেই জল ছাড়তে থাকে আর এই জলেই ধীরে ধীরে সেদ্ধও হতে থাকে। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা আবার চাপা দিয়ে নেব 5 মিনিটের জন্যে। দেখুন মাংস কতটা জল ছেড়েছে নিজের থেকে। এরপর আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো এবং এখানে আমরা ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালার আনার জন্যে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে মিট মশলা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একবার চাপা দিয়ে দেব আমরা। এখন মাংস কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আর দিয়ে নেব কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল এবং ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেব। আমাদের এখানে মাংস রান্না একেবারে রেডি। অল্প একটু গরম মশলা দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম ভাতের সাথে পরিবেশন করব এই মাংস কষা। এইরকম নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন।